আজকে আমরা দেখব কিভাবে আপনি স্টপ লস ইউজ করে অনেক বড় লস থেকে বেঁচে যাবেন। তো আমাদের এক ক্লায়েন্ট আছে যে কিনা তার $1000 দিয়ে একটা কয়েন কিনেছিল, যে কয়েনটা সে স্টপ লস ইউজ না করার কারণে বর্তমানে প্রায় $120 মতো হয়ে গেছে। মার্কেট এত পরিমাণে ডাউন দিয়েছে যে সে এখন হাই হাই করতেছে। তো আপনারা যারা স্টপ লস ইউজ করেন না তারা এই নিয়ম স্টপ লস ইউজ করবেন, তাহলে আপনাদের লস হবে না। লস হইলেও সামথিং লসে আপনার এন্ট্রিটা ক্লোজ হয়ে যাবে, সেই কারণে আপনি বড় লস থেকে বেঁচে যাবেন। তো কিভাবে আপনি সহজেই স্টপ লস ইউজ করবেন সঠিক নিয়মে, সেই ব্যাপারটা আজকে আপনাদেরকে দেখাবো। তো ধরেন আপনার বাইন্যান্সের মধ্যে কোনো ট্রেডে এন্ট্রি নেওয়া আছে, ধরেন আমার বিএনবি কিনে আছে $11, তো আমরা বিএনবিতে এখন স্টপ লস ইউজ করে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে চলে এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, কারণ আমরা টেলিগ্রাম চ্যানেলে ফ্রি সিগন্যাল দিয়ে থাকি। সাথে সাথে যারা একবার মার্কেট কম বোঝে তাদের জন্য ভিআইপি সিগন্যালও আছে, যেখান থেকে আপনি অনেক প্রফিট করতে পারবেন। সো কথা না বাড়িয়ে আমরা স্টপ লসটা আপনাদেরকে দেখাই। তো আপনারা যখন এখানে মার্কেটে চলে আসবেন বা এখানে আপনি ট্রেডে চলে আসবেন, আসার পর আপনার যে কয়েনটা কিনে আছে সেটাই আপনি কীভাবে স্টপ লস ইউজ করবেন সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আপনার যে কয়েনটা আছে আপনি সেটা সেল অর্ডারে যাবেন। সেল অর্ডার যাওয়ার পরে এখানে লিমিট অপশন, মার্কেট অপশন, আপনি যদি মার্কেট দিয়ে সেল দেন সেক্ষেত্রে আপনার ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে। তো আমরা দেখাবো যে আপনি কিভাবে লিমিট দিয়ে সেল করবেন। আমরা লিমিটে ক্লিক করে দিব। লিমিটে ক্লিক করার পরে এখানে আপনার টোটাল কত প্রাইজে আসলে আপনি এটা সেল করতে পারেন। যদি আপনি লিমিট দিয়ে সেল করেন সেক্ষেত্রে আপনার মার্কেট উপরে যখন যাবে তখন সেল দিবেন। ধরেন আপনি চাইতেছেন এই কয়েনটা 650-এ যাইলে আপনি সেল করতে, সেক্ষেত্রে আপনি যেখানে 650 দিয়ে এইটা টান দিয়ে 100% করে যখন সেল অর্ডার লাগা রাখবেন, দেখেন এখানে অর্ডার পড়ে গেছে। সেক্ষেত্রে এটা হলো যে আপনার স্টপ লস না, এটা হলো যে আপনি টেক প্রফিট হিসেবে ব্যবহার করবেন। লিমিট অপশনটা আপনি টেক প্রফিট হিসেবে ব্যবহার করবেন বা বাই করার জন্য আপনি ব্যবহার করবেন। কিন্তু যখন স্টপ লস বা সেল করার জন্য ব্যবহার করবেন তখন এই জিনিসটা এভাবে কাজ করে না, সেক্ষেত্রে আপনাকে স্টপ লসটা ইউজ করতে হবে। তো আমরা যদি এখানে এই যে স্টপ লিমিট লেখা আছে, আমরা যদি স্টপ লিমিটে ক্লিক করি, স্টপ লিমিটে ক্লিক করার পরে এখানে আপনার টোটাল বিএনবি কত ডলার আছে সেটা এখানে শো করবে। এখানে আপনার প্রাইস আছে, প্রাইস শো করবে। তো আপনি লিমিট দিয়ে কত প্রাইসে সেল করতে চাইতেছেন সেটা এখানে লিখবেন। ধরেন আমরা এখানে আপনার সেল করতে চাইতেছি এটা $620 যাইলে আমরা সেল করে দিব। তো এখানে $620 দিয়ে দিছি, দিয়ে 100% দিয়ে দিছি। দেওয়ার পর যখন আমরা এখানে এটারে এই সেল বিএনবিতে ক্লিক করব, এটা এখানে দেখেন এখানে আমরা 620 দিয়ে দিব। 620 দিয়ে দিলাম, এখানে উপরেও দিয়ে দিলাম 620, নিচেও দিয়ে দিলাম 620 দিয়ে আপনার প্রয়োজনে যেটা করবেন, এখানে আপনার 619.9 দিয়ে দিবেন, মানে অলমোস্ট 620-এই .9 অলমোস্ট 620-এই। তখন আপনার দেখা যায় ইজিলি সেল হয়ে যাবে। এখন যদি আমরা সেল বিএনবিতে ক্লিক করি, তাহলে এই যে আমাদের এখানে এই সেলে ক্লিক করে দিয়েছে, আমাদের এখানে অর্ডার পড়ে গেছে। মানে এটা হলো যে 620 থেকে 619.99 এর ভিতরে মার্কেট চাইলেই আপনার এটা অটোমেটিক সেল হয়ে যাবে। আমি আবারও দেখা দিচ্ছি, এখানে হলো যে আপনার এটা ক্যান্সেল করে দিচ্ছি, আবার ক্যান্সেল করে আবার দেখাচ্ছি। এখানে স্টপ লিমিট আছে, আপনি স্টপ লিমিটে যখন ক্লিক করবেন, স্টপ লিমিটে ক্লিক করলে আপনার কাছে যে ডলারগুলো আছে আপনি এখানে 100% প্রথমে করে দিবেন। এর প্রায় হলো যে এখানে আগে লিমিট ইউএসডিটি, আপনি এখানে কত ডলারে সেল করতে চাইতেছেন। আমরা $620 যাইলে আমাদের এটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে, সেই স্টিম করতে চাইতেছি। এখানে আপনি চাইলে 620 দিতে পারেন, সমস্যা নেই, 620 দিলেও হবে। যদি 620 আপনার দেখবেন মাঝে মধ্যে যদি ওই মার্কেট উপরে অনেক উপরে না যায়, সেক্ষেত্রে আপনি যেটা বলবেন ওই আমি আবার দেখা দিয়েছিলাম যে 619.99 দিয়ে দিবেন, দিয়ে এখানে 100% দিয়ে দিবেন। দিয়ে আপনি যখন এখানে সেল অর্ডার দিয়ে দিবেন আপনার ইজিলি সেল হয়ে যাবে। তো আপনি যদি স্টপ লস ইউজ করেন সেক্ষেত্রে আপনার অনেক বড় লস থেকে আপনি বেঁচে যাবেন, যেটা আপনাকে মনে করেন যে হতাশার মধ্যে পালাবে না। আপনি 5% লস, 10% লস, 2% লসে যখন ক্লোজ করে দিবেন, অন্য এন্ট্রি থেকে অন্য ট্রেড থেকে আপনি সহজে 5-10% প্রফিট করে নিতে পারবেন। কিন্তু কোনো একটা কয়েন যখন আপনি স্টপ লস ইউজ না করে হোল্ড করবেন, আমরা যদি এখানে আসলে যে কোনো কয়েনে যদি ঢুকেন, আপনি যে কোনো কয়েনে, আমরা ধরুন ডস কয়েনে ঢুকলাম, ডস কয়েনে ঢুকার পরে এই যে এখানে যদি আসি আমরা, এই যে এখানে দেখেন মার্কেট কই ছিল, এই যে আপনার 25 সালের সেপ্টেম্বরে মার্কেট ছিল 29 সেন্টে, বর্তমানে এটা চলতেছে আপনার কত, এই যে 10-11 সেন্টে চলতেছে। তার মানে অনেক লস। আপনি যদি স্টপ লসটা ওই সময় কিনে স্টপ লসটা ইউজ না করতেন, তো এর জন্য সবসময় আপনার স্টপ লস ইউজ করতে চেষ্টা করবেন যাতে আপনাদের বড়